আচ্ছা রাতুল, এই জমিটা। আব্বু এই জমিতে তো পানি, তুমি এই জমি নিয়ে কি করবো? আসসালামু আলাইকুম চাচা, ফোনটা মনে হয় আপনিই দিছিলেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি আমি ফোন দিছিলাম। বাবা জমিটা কি তোমার? জি চাচা, জমিটা আমারই। বাবা তুমি বলছো জমি উঁচা জায়গার মধ্যে, এখন আইসা দেখি জমির মধ্যে শুধু পানি। ভাই এই জমি তো আমাদের পক্ষে এত টাকা দিয়ে কিনা সম্ভব না, তাছাড়া হচ্ছে এই জমিতে আমাদের মাটি ভরাট করতে হবে। চাচা ঢাকা শহরও এর থেকে বেশি পানি উঠে, এটা লাগে জমির দাম কমে গেছে গা। আর আমার এই জমিতে এমনি তো এত বেশি পানি উঠে না, গত 3-4 দিন ধরে একটু বেশি বৃষ্টি হয়েছে, যার কারণে একটু পানি উঠছে। আচ্ছা আচ্ছা, আমি এরকম জমি দিতে পারবো না। চাচা আমরা তো এই জায়গায় মসজিদের এখন দেবো। বাবা তোমাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আমার কাছে কিছু লুকাচ্ছ। আসলে কি জমিটা তোমাদের না অন্য কারো? না না চাচা, তেমন কিছু না, ওই আমাদের একটু পার্সোনাল বিষয়ে কথা বলতেছিল। দেখেন ভাই, অনেকগুলো টাকা দিয়ে জমিটা কিনবো, জমির মধ্যে যদি কোনো ঝামেলা থাকে আপনারা বলতে পারেন, আপনার কোনো কিছু লুকায় না। দেখেন, আমার নিয়ে ছিল এই জমিতে একটা মসজিদ উঠাবো, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, আমার টাকার খুব প্রয়োজন, যে কারণে আমি এই জায়গাটা বিক্রি করতে চাচ্ছি। ভাই তুমি এই জমিটা বিক্রি করবা, সত্যি কথা বিক্রি করো, মিথ্যা কথা কেন বলতে আছো? তোমার বাবা এই জমিটা রেখে গেছিল মসজিদ করার জন্য, তুমি জুয়া খেলায় আসক্ত হয়ে এখন নিঃস্ব হয়ে জমিটা বিক্রি করতে চাইতেছো। এসব কি শুনতেছ আপু? ওরা কি বলতেছে? দেখো বাবা, ভাবছিলাম তোমার জমিটা কিনবো, এখন যে অবস্থা দেখতেছি মনে হয় না আমি জমিটা কিনতে পারবো। দেখেন, আপনি জমি কিনলে কিনবেন, না কিনলে নাই, জমি তো আমি বিক্রি করবোই, আর জমি কিনা লাগে আরো বহুত মানুষ আছে, আর তুই আজ গায়ে খবর আছে। বাবা এই জমি লাগতো না, হচ্ছে ভালো জমি পাবো। আব্বু আমার এই জমি লাগবে, প্রয়োজনে আমি থেকে ডাবল টাকা দিব, কিন্তু আমার এই জমি লাগবে। আরে হঠাৎ করে আবার তোর কি হলো? তুই বলি জমির মধ্যে পানি, আবার তুই এটা ডাবল দাম দিয়ে কিনবি? আব্বু তুমি একটা বার চিন্তা করছো, এই লোকটা কত বড় মুখা, তার কাছে একটা সুযোগ ছিল জান্নাত কামানোর, কিন্তু সে সেটা করে নাই। তুই তো কি কইতেছ বাবা, আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা আব্বু, তুমি যদি পৃথিবীতে থেকে জান্নাতে বাড়ি করতে পারো, তাহলে কি সেটা তোমার জন্য ভালো না? আচ্ছা বাবা তুই বুঝায় কথা কি কইতে চাইতেছ? আব্বু আমাদের হাদিসে আছে, যে ব্যক্তি মন থেকে নিয়ত করে পৃথিবীতে একটা মসজিদ বানাবে, আল্লাহ তাআলা নিজে জান্নাতে তার জন্য বাড়ি বানাবে। আর তুমি একটা কথা চিন্তা করে দেখো, সে ব্যক্তি তার সুযোগ ছিল কিন্তু সে সেটা করে নাই, এখন আমার হাতে সুযোগ আছে, আমি কেন সেটা করবো না? আব্বু আমি এই জমিটাই কিনবো, আর আমি এইখানে মসজিদ করবো, প্রয়োজনে আমি আরেকটা জায়গা কিনে ওইখানে বাড়ি করবো। আব্বু হয়তো বা টাকা উপার্জন করতে আমার কয়েকটা বছর কষ্ট করতে হবে, কিন্তু আব্বু আমি এখানে এটা বাস্তবায়ন করবোই ইনশাআল্লাহ। আমার ছেলে কত বড় হয়ে গেছে। बोले पिया बोले